কিছুদিন ধরে এই কলোনির পালতু জানোয়ারগুলোকে কেউ একজন কোনো অদ্ভুত কারণে হত্যা করে যাচ্ছে। তাই কলোনিবাসীরা সিদ্ধান্ত নিয়ে কলোনিতে একজন ওয়াচম্যান নিয়োগ করে। রাতে যখন ওয়াচম্যান পাহারা দিচ্ছিল, তখন সে দেখতে পায় একটি বাচ্চা ছেলে বাইরে থেকে কলোনির ভেতরে ঢুকছে, আর তার হাতে রক্ত লেগে আছে। সেই সময় ওয়াচম্যান কিছুই বলে না, কিন্তু পরের দিন আবারও একই ঘটনা ঘটে। কেউ কলোনির আরেকটি পালতু জানোয়ারকে নির্দয়ভাবে মেরে ফেলেছিল। যখন লোকেরা ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে, সে জানায় যে আগের রাতেই সে একটি বাচ্চা ছেলেকে দেখেছিল, যার হাতে রক্ত লেগেছিল। এরপর ওয়াচম্যান সবাইকে নিয়ে সেই বাচ্চা ছেলেটির বাড়িতে যায়। সেখানে কলোনির এক বয়স্ক লোক জিজ্ঞেস করে, তুমি পাক্কা জানো ওই ছেলেটাই ছিল? কিছুক্ষণ ভেবে ওয়াচম্যান বলে, হ্যাঁ, এই ছেলেটাই ছিল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে আরেকটি ছেলে বাইরে আসে, হুবহু ঠিক তার মতো দেখতে। আসলে দুজনই যমজ ভাই, সাগর এবং বিজয়। ওদের দেখে ওয়াচম্যান পুরো কনফিউজড হয়ে যায় এবং সবকিছুই গুলিয়ে যায়। এরপর কলোনির লোকজন বাচ্চাদের বাবা মোহনকে পুরো ঘটনাটা জানা। মোহন দুই ছেলেকে নিয়ে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়। ডাক্তার প্রথমে বিজয়কে ভেতরে ডাকে। সে তাদের সামনে একটি টেডি বিয়ার রাখে এবং সেটাকে কাটতে শুরু করে। টেডি থেকে রক্ত বের হতে দেখেই বিজয় ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। তারপর ডাক্তার সাগরকে ভেতরে ডাকে এবং একই কাজ করে। কিন্তু রক্ত দেখে সাগর মোটেই ভয় পায় না, বরং ভেতরে ভেতরে সে খুশি হয়ে যায়। তখন ডাক্তার বলে, এই ছেলেটার সাইকোলজিক্যাল সমস্যা রয়েছে। সে কিছু ওষুধ লিখে দেয় এবং তাদের বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু সেই দিন থেকেই মোহনের মনে সাগরের প্রতি ঘৃণা জন্ম নিতে শুরু করে। নেক্সট পার্ট দেখতে চাইলে লাইক আর কমেন্ট করো।